প্রাধান্যর বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবেন। আগের দুটো বৈঠকে যেটা আমরা দেখেছি, তার মধ্যে ল অ্যান্ড অর্ডার, সামনের মনসুন যেটা আমার ডিপার্টমেন্ট, ড্রেনেজ পরিষ্কার, পুলিশ নিয়ে যে বিষয়গুলো, দুর্নীতি, সব বিষয়েই উনি কথা রাখবেন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আজকে যে পরীক্ষাগুলো হবে সেখানে কার্বন রেখে যে 1 কপি স্টুডেন্ট বাড়ি নিয়ে যাবে এবং 1 কপি সে জমা দেবে। এই যে ট্রান্সপারেন্সি, প্রথম দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জোর দিয়েছেন। যারা আন্দোলন করছিল তাদের যারা আন্দোলন করে আসছে সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি, সবই আস্তে আস্তে আমরা দেখব। প্রশাসনের রুকিয়ানা কাজে অন্যদিকে সমন্বয়, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় আমরা বিগত বৈঠকগুলোতেও দেখেছিলাম। এটা খুব আমাদের সরকারের একটা খুব ভালো দিক বলবো, বা রিমার্কেবল একটা পজিটিভ দিক বলবো, যে এতদিন 15 বছর আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠক তো দূরের কথা, কোনো উৎসবে কোনোদিন ডাকা হয়নি। কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। এবং আজকে আমার দপ্তর থেকে যে মনসুনের যে কাজ, আমরা যেটা গিয়ার আপ করছি যাতে আগামী দিন অসুবিধা না হয় মানুষের, আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক, যে যাদের ডাকার কথা, সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছে।